মৃত স্বামীর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ধর্নায় গুরুতর অসুস্থ বিধবা মহিলা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের মদনমোহন মন্দির সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত বুড়া পাণ্ডের স্ত্রী সুপর্ণা পাণ্ডে জানান, আমার দুটো কিডনি বিকল, ডায়ালিসিস করে বেঁচে আছি, চোখেও দেখতে পারি না, অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছি না, মাঝপথে থমকে রয়েছে চিকিৎসা। শ্বশুর মশাইয়ের জমির কোনো ভাগ দিচ্ছে না তার ছেলে কালু পাণ্ডে। আমার স্বামী বেঁচে থাকতে জমির ভাগের জন্য আসলে বিভিন্ন তালবাহানা করে তাকে ফিরিয়ে দিত কালু পাণ্ডে, এমনটাই জানান তিনি। তাই নিরুপায় হয়ে আজ জায়গার ভাগ পেতে ধর্নায় বসেছেন। যদি এই অংশ থেকে বঞ্চিত হয় তবে মৃত্যু ছাড়া কোনো রাস্তাই খোলা নেই বলেও বলেন তিনি। এদিকে ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অভিজিৎ চৌধুরী জানান, যেই মহিলা আজ ধর্নায় বসেছেন উনি গুরুতর অসুস্থ, তার কাছে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসা করানোর টাকা নেই, তাই তিনি স্বামীর পৈতৃক সম্পত্তির ভাগ পেতেই ধর্নায় বসেছেন। তবে এই সম্পত্তির ওয়ারিশখান বাইরে থাকায় জমির ভাগ বাটোয়ারা সম্পূর্ণ হচ্ছে না বলে জানি, এমনটাই জানান। রাস্তার বাসায় কারণ ওনাদের হাজার বার ধরে বলা হচ্ছে, ওনারা কোনো কথাই শুনছেন না। আজকে আমি যখন চোখটা আমার অল্প অল্প কম দেখছিলাম, তখন থেকে ওনাদের বলছিলাম যে এখন না ভাগ হয় তাও ঠিক আছে, আমাকে কিছু টাকা দেওয়া হোক, তাহলে আমি চোখটা ট্রিটমেন্ট করতে পারি। বলে না, এখন কোনো কিছু হবে না। এই বলতে 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 আমি ফোন করে যাই, ওরা কোনো রকমই করে না। আজ 2 বছর হয়ে গেল, বাবু পাণ্ডে চলে গেছে, আমি এই দিদির কাছে এসে পড়ে আছি। হ্যাঁ, দিদির কাছে এসে পড়ে আছি, হঠাৎ করে এখন কিডনিতে খারাপ দেখা দেয়, কিডনি এখন ডায়ালিসিস চলছে। এখন আর ডায়ালিসিস করতে পারছি না, আমার অনেক টাকা বিল হয়ে গেছে, এনারা কোনো কথা শুনছে না। আমার ভাসুর কালু পাণ্ডে মেন হচ্ছে এই বাড়ির কালু পাণ্ডে, ও কোনো ভাইকে জমি দিচ্ছে না, কাউকে কিচ্ছু দিচ্ছে না। আমাকে না দিলে আমি কোথা থেকে কি করব? আমার একটা বাচ্চা মেয়ে, তার স্কুল নষ্ট হয়ে গেল, তাকে পর্যন্ত পড়াতে পর্যন্ত পারলাম না, খেতে পর্যন্ত পারছি না। আচ্ছা, আমি চোখে অন্ধ, দুটো কিডনি নষ্ট, তাও তারা শুনছে, হাসছে, কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই করছে না। ওরা কবে করবে না করবে তারা কোনো রকম কোনো বলছে না, দিচ্ছে না, না দিচ্ছে না। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা হচ্ছে, বাবু পাণ্ডে চলে গেছে 2 বছর, 2 বছর থেকে আমি শুরু করেছি, আমি না খেতে 2 বছর ধরেই আমি না খেতে পাচ্ছি। আমার মেয়েটাকে নিয়ে আমি একদম যে মেয়েটার মুখে খাবার তুলে দেবো, আমার সে ক্ষমতা পর্যন্ত নেই। এই দিদির কাছে ছিলাম, দিদির জামাইবাবু মারা গেল, 2 মাস হয়েছে, একদম আমরা অসহায় নিঃস্ব। একটা জায়গা দিচ্ছে না, 1 লাখ টাকা আমাদের বাড়ি ভাড়া হয়ে। তাহলে আপনি এই আপনার স্বামীর বাড়িতে থাকছেন না কেন? না, প্রথম থেকে আমি থাকি না স্বামীর বাড়িতে, এখন তো বাবু পাণ্ডে নেই, এই ঘর ভাড়া করে আছি, সেখানে 1 লাখ টাকা বিল হয়ে গেছে, সেখানে বাড়িওয়ালা চাপ দিচ্ছে প্রচণ্ড। আমি কোন দিকে যাব? নাই আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমার সে সময় হ্যাঁ, আপনার স্বামী চলে যাওয়ার পর থেকে আপনাকে কি বাড়িতে থাকতে দিচ্ছে না? আমি বাড়িতে থাকতাম না, আমরা বাড়িতে থাকতাম, নিজের বাড়ি কিনেছিলাম আমার পাড়ায়, এই আমলা পাড়ায় বাড়িতেই থাকতাম। আচ্ছা, আপনার স্বামীও ওখানেই থাকতো? হ্যাঁ, কিন্তু এখানে আপনার স্বামী সেটা দিচ্ছে না। আমার স্বামীকেই দেয়নি। সব থেকে বড় কথা, পৈতৃক সম্পত্তি আমার স্বামী অনেকবার চেয়েছে, আমার স্বামীকেও দেওয়া হয়নি। এখন সব ভাইরা সব কেউ খেতে পাচ্ছে না, একমাত্র কালু পাণ্ডে ছাড়া, কিন্তু কোনো ভাইকে সম্পত্তি দিচ্ছে না। আপনি কি হ্যাঁ জানিয়েছিলেন? না, প্রশাসনকে জানান? আমি চিন্তা ভাবনা করে এই কাজটা করলাম, যে আর পাচ্ছি না ডায়ালিসিস, আর ডাক্তার বলছে ডায়ালিসিস বন্ধ হয়ে গেলে বাড়ির লোক খুব মুশকিল, সবাইকে জ্বালাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। যতক্ষণ না ওনা না নিশ্চয়ই না বলে আমরা এখান থেকে যাবো। কতক্ষণ বসে থাকবেন? কি করবো, বসে থাকি, দেখি কি করে। কি নাম আপনার? আমার সুপর্ণা পাণ্ডে। এখন আপনি ভাড়া বাড়িতেই আছেন? ভাড়া বাড়িতে আছি। মারা গেছে, ওনার সম্পত্তি ওকে দিয়ে প্রত্যেক বাড়ি বলি যে ওনার কী করে চলবে, একটা মেয়ে 12 বছরের মেয়ে, ওরা শুনলো না। আমি 2 বছর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেছি, যাই হোক আমি যা খাচ্ছিলাম তাই ওকে দিচ্ছিলাম। ওনার যেই রোগটা ধরা পড়ে গেল, আমার পক্ষে সম্ভব নয়। আজকে আমার 2 মাস হলো আমার স্বামী মারা গেছে, আমি আর পেরে উঠছি না। এখানে নিয়ে আসার জন্য নিয়ে এলাম, নিয়ে আসতেই 9 দিন হলো, আজকে 2 লাখ টাকা বিল হয়েছে শিলা থেকে। আজকে ডায়ালিসিস করতে হলে ডায়ালিসিস আমরা করতে পারছি না।
ওনাদের বারেবার বলছি, শুনেছি, আমরা এখানে এসেছি, ও মরণাপূর্ণ, একবারও তো ফোন করে জানেনি। ওনার জায়েরা ফোন করছে, কিন্তু ওনার বউ উনি একদম জিজ্ঞাসা করেনি আজ কোথা থেকে এত টাকা পেলে। যারা দিচ্ছে তারা বলছে নাকি আমাদের টাকা ফেরত দাও। কোথা থেকে দেবো? ডায়ালিসিস পুরো বন্ধ হয়ে গেছে, তাহলে তুই মারা যাবে। ডাক্তারবাবু বলে দিয়েছে ডায়ালিসিস বন্ধ করা মানে পেশেন্টকে রাখতে পারবো না। তাহলে আমরা কী করবো এই মুহূর্তে বলি? আমার এখানে ধর্ণা দিয়ে ছাড়া আমার তো কোনো উপায় নেই। ওনার কি কিডনি খারাপ হয়েছে? কিডনি দুটোই খারাপ, চোখে দেখতে পায় না। 12 বছরের মেয়েটা কিনা আমরা কীভাবে রয়েছি বলুন তো? একটা ভাড়া বাড়িতে তারাও বলছে থাকতে দেবো না, 1 লাখ টাকা ভাড়া হয়ে গেছে। না এত কিছু শুনেও কিছুতে বলছে আজকে বোন আসছে না, আজকে অমুক আসছে না, কালকে বর্ষাকাল, এই ভয়ে করে আজকে 2 বছর কাটিয়ে দিয়েছে। কিন্তু আমি একে নিয়ে কোথায় যাব? একদম অসহায়। এখানে একটা বিদ না করে আমরা এখান থেকে যাব না। কি নাম আপনার নাম? আমার নাম অপর্ণা পাল। এখানে যে ভদ্রমহিলা বসে আছে, ওনার হাজব্যান্ড মারা গেছে, পাণ্ডে পরিবারেরই উনি বউ। হাজব্যান্ডের নাম হচ্ছে কৃষ্ণকান্ত পাণ্ডে। উনি মারা যাওয়ার পর উনি অসুস্থ আগেই ছিল, এখন বেশি অসুস্থ হওয়াতে ওনার ডায়ালিসিস চলছে, মানে খুবই খারাপ অবস্থা, ওনার সংসারও চলছে না। তা ওনার ওয়ারিশ সূত্রে উনি এখানে জমির ভাগ বা সম্পত্তির ভাগ নিতে উনি এসেছিলেন, কিন্তু ইনাদের পরিবারের মধ্যে অনেক পরিবার থাকার ফলে যার জন্য ভাগটা হচ্ছে না এখানটাতে। ওনারা সবাই বাইরে থাকে, সবাই কেউ ইউপিতে থাকে, কেউ মধ্যপ্রদেশ থেকে থাকে। তারা আসলে পরে তবেই জিনিসটা ভাগ বাটারা হবে আর সুষ্ঠু হবে। তো মানে কি সম্পত্তির জন্যই এখানে ধর্নায় বসছে? হ্যাঁ, যেহেতু উনার পেট চলছে না, এখন উনি ট্রিটমেন্ট করতে পারছে না, তার জন্য উনি এখানে বসেছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চৌধুরী। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।